সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে কবরে তিনটি প্রশ্ন হবে। মার রব্বুক, তোমার রবকে; মা দীনুক, তোমার দিন কি; অমান নবিয়ুক, তোমার নবীকে। মুমিন তিনটি প্রশ্ন উত্তর দেবে সহজেই, বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞেস করবে কাইফা দারাইত, কাইফা তাআল্লামত, কিভাবে এই প্রশ্ন তিনটির উত্তর তুমি শিখেছিলে বলো। তখন সে বলবে তালাওতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। তিলাওয়াত বলা হয় অর্থ বুঝে পড়াকে, কেরা আরবিতে বলা হয় শুধু পড়া, দেখে দেখে রিডিং যেটা। বাট ওইটা যদি আপনি পড়ে বুঝেন সেটাকেই বলা হয় কি তেলাওয়াত। তেলাওয়াতু কিতাব আল্লাহ, আমি কিতাবুল্লাহর স্টুডেন্ট, আমি কিতাবুল্লাহ বুঝে বুঝে পড়েছি। ফাআমানতু বিহি, এই কিতাবুল্লাহ পড়তে আমি ঈমান এনেছি। ওয়া তাসাদ্দাকত, এবং এই কিতাবুল্লাহকে আমি বাস্তবায়ন করেছি। তাহলে যে ব্যক্তি কিতাবুল্লাহকে পড়েই নাই, পড়লে বুঝে নাই, বুঝলে ঈমান আনে নাই, ঈমান আনলেও সেটাকে বাস্তবায়ন করে নাই, সে কবরে বলবে হা হা লা আদরি মার রব্বুক, হা হা লা আদরি মা দীনুক, হা হা লা আদরি। কি বলো, আমি তো কিছুই জানি না, বুঝি না। আমাদের
আনুগত্যের বিধিবিধান কোনটা, একমাত্র মনোনীত কোনটা? ইসলাম। এর বাইরে কোনো বিধিবিধান চলবে না। আপনি বানাই নেবেন মাযহাবের নাম দিয়ে, তরিকার নাম দিয়ে, খানকার নাম দিয়ে, গবেষণার নাম দিয়ে, জঙ্গলের নাম দিয়ে, স্বপ্নের নাম দিয়ে, কোনো অধিকার নেই কাউরি। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া আনুগত্যের বিধিবিধান অন্য কেউ যে তালাশ করবে, ফালাই ইউকবাল মিন, আল্লাহ বলছেন সেটা গ্রহণযোগ্য হবে না। ফালাই ইউকবাল মিন, কোশ্চেন কারণ সেটা কবুল হবে না। আপনি যত বড় আবেগ দিয়ে করেন, আর বড় হুজুর আর বড় ডিগ্রি যতই হন না কেন, আল্লাহ এলাও করবেন না, নট এলাও। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। হজ করেছেন কার বিধিবিধান দিয়ে? ওমরা করেছেন কার নিয়মে? সালাত করেছেন কার বিধিবিধান দিয়ে? কোনটা নিয়েছেন আপনি? তাহলে এখানে অর্থ কি হলো? দিনের বিধিবিধান। আনুগত্য করবেন কার বিধিবিধান দিয়ে? আল্লাহর দেওয়া ইসলামে যেটা আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আনুগত্যের বিধিবিধানের যত কিছু যেখানে দরকার, এ টু জেড সব কিছুকে পরিপূর্ণ করে দিলাম আজকে। এখানে নতুন করে কেউ আর ফরজ বানাবেন, 4 মাযহাব মানার একটা মানা ফরজ, কখন এটা হলো ফরজটা? 450 বছর পর্যন্ত মাযহাব ছিলই না কোনো পৃথিবীতে। তো 450 বছর পরে কোন কাদিয়ানী সাহেব এসে বানিয়ে দিয়েছিলেন? না বেরলভী সাহেব, না দেওবন্দি সাহেব? কে বানালেন? কে এই ফরজটা বানাই দিলেন? আজ আমরা অনেক কিছু অনেক বানাই ফেলছি, তাহলে এগুলি বানিয়েছে কে? পরিপূর্ণ হয়ে গেছে দিনের বিধিবিধান। 3 নম্বর অর্থ, আপনি আল্লাহর একমাত্র আনুগত্য করবেন, তারই দেওয়া বিধিবিধান দিয়েই করবেন। তবে নিয়মটা কি হবে? আকিমুস সালাহ, সালাত কায়েম করো। তবে সালাত কায়েম যে করবেন, পদ্ধতিটা কি হবে? আগে সেজদা না আগে রুকু? আছে নাকি হাদিস কোরআনে? উজু করবেন, আগে মাথা মাসা করবেন, আগে পা ধুইবেন? কোনটা করবেন? আপনি যে করবেন ইবাদতটি, তার একটা তরিকা লাগবে, নিয়ম লাগবে। তার ওই বিধিবিধানটা কোন নিয়মে বাস্তবায়ন করবেন, সেটা অর্থ কি? তরিকা। সূরা কাফিরুন পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের। তোমাদের তরিকা, বাপদাদার তরিকা, শিরকি
আপনার আনুগত্য তাওহীদ ঠিক থাকে, কোরআন সুন্নাহর বিধিবিধান, কোথাকার জয়ীব, কোথাকার জাল, কোথাকার বুজুর্গ, কেউ স্বপ্ন পাইলো, কে কী পাইলো, সব গজা খিচুড়ি চালিয়ে আপনি আমল করেন, ওটা কি হবে? নবীর তরিকা বাদ দিয়ে কত হুজুর বুজুর্গ আর খানকা মানকার তরিকা দিয়ে স্বপ্নের আর গবেষণার আর কেউ জঙ্গলের কে কোনটা নিয়ে আপনি মানতে আসেন, আর আপনার মুখ দিয়ে আসবে দ্বীন আল ইসলাম। আগের তিনটা অর্থ ঠিক থাকলে প্রতিদান হবে ফরিকুন ফিল জান্নাহ, একদল হবে জান্নাতি, ও ফরিকুন ফিস সাইর, ওই তিনটার মধ্যে গড়বড় হলে হবে ঠিকানা জাহান্নাম। বলবে হা হা লা আদরি। আহকামুল খামস আমাকে জানতে হবে, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা সিরিয়াসলি, কোনটা আনসিরিয়াস আমাকে জানতে হবে। দিনের মাসাইলগুলিকে ওলামারা ভাগ করেছেন বিভিন্নভাবে। কিছু আছে কি উসুল, কিছু ফরো, কিছু মূল, কিছু আছে কি এর শাখা প্রশাখা, কিছু আছে দিনের আল ফিকুল আকবার আকীদা বিষয়ে, কিছু আছে আল ফিকুল আসগার ছোট ছোট মাসলা মাসাইল যেগুলি। আমার দেশের ওস্তাজিরা ফিকুল আসগার পড়ে 20 বছর, আর ফাউন্ডেশন যেটা ওটা নাই, ফিকুল আকবরের খবর নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে একটি বই পাওয়া যায়, আল ফিকুল আকবর। আমরা হানাফি মাযহাবের লোক, হানাফি ছাড়া দিন বুঝি না, দিন মানেই মাযহাবে হানাফি। কিন্তু ওই আমাদের ইমামের যে লিখা, যদিও সে ব্যাপারে দ্বিমত আছে, ধরে নিলাম আমাদের ইমামেরই লিখা, সেই বইটাও আমরা পড়ি না, সেই বইটাও পড়ি না। ফিকুল আকবর নেই, ফাউন্ডেশন নেই। আমি আপনাদেরকে এখন এই মেম্বার থেকে দাওয়াত দিলাম, আগামীকালকে আমার 100 তলা ভবনের ছাদ ঢালাই হয়ে প্রথম ছাদ, সবার অমুক জায়গায় নাম্বার দিলাম মনে করেন, সবাইকে দাওয়াত কার্ড দিয়ে দিলাম। আর ওইখানে রাজমিস্ত্রি সব রেডি আছে, ইঞ্জিনিয়ার সব রেডি, ছাদ ঢালাই হবে। আপনারা গিয়ে দেখলেন পিলার নাই, ফাউন্ডেশন নেই, কিছুই নাই, কি বলবেন? আহমক বলবেন না? এই আহমকের কি ভবন গড়বে? ফাউন্ডেশনই নাই, ফিকুল আকবর নেই, ফিকুল আসগার নিয়ে কত যে ব্যতিব্যস্ত, কত বই বানাইছে, কত কি লিখেছে, যা জিন্দগিতে হবে না এমনও চিন্তা ভাবনা করে লিখে রাখছে। এই হলে কি, এমন হলে কেমন হবে, অমন হলে কি হবে, দুনিয়ার ফিকা নিয়ে কথা লিখেছে, যেটা আজ পর্যন্ত 14 বছর
আমি কতটুকু জানি। আমরা যে পরীক্ষা দেওয়ার আগে তো অনেক পরীক্ষা দিই, তা আপনি দিনের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার আগে কোনো পরীক্ষাই দিচ্ছেন না টোটালি। এখানে আমরা শুরু করছিলাম নামাজের আগে কোরআন শিক্ষা, আরও কিছু করব, পরে দেখা গেল লোকজনই আসে না, এই জন্য এটা ক্যান্সেলই হয়ে গেছে। আমি কিন্তু শর্ত দিয়েছিলাম যে শুধু খুতবা শুনবেন আর চলে যাবেন, এই কান দিয়ে আর কান দিয়ে বের করে ফায়দা কি হবে? আমি যে যাব, কষ্ট করে আসবো আপনার এখানে, সময়টা কাজে লাগা দরকার, আমি দিতে চাই, কিন্তু আপনি নিতে চান না। এটা কেমনে হয়? আজও আমি কোরআনটাই পড়তে পারেন না, আপনার কোনো চেষ্টাও নেই শেখার জন্যে, কোরআন বোঝেন না, সেগুলো কোনো আপনার দুঃখ নাই। আপনি দ্বীনুল ইসলাম বলে দিবেন, মনে করছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কেউ মার রাব্বুকা রাব্বি আল্লাহ মা দীনুকা দ্বীনুল ইসলাম মান নবিয়ুকা নবী মুহাম্মদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জপে, আর মনে করেন দুনিয়ার 20টা ভাষা দিয়ে ট্রান্সলেট করেও যদি শিখে রাখে, কবরে জিজ্ঞেস করলে কি বের হবে? অরিজিনাল দিন যদি আপনি না বুঝেন। তিনটা কিন্তু তালাওয়াত কিতাব আল্লাহ, আমি কিতাবুল্লাহ পড়েছি, অর্থ সহ বুঝেছি, ফাআমানতু বিহি, এরপরে ঈমান এনেছি। ঈমান কয় জায়গায় হয়? 5 জায়গায় হয়। হার্টে, অন্তরে যেমন হয়, মুখে স্বীকৃত হয়, এবং এর বাস্তবায়ন আসে। ঈমান বাড়ে কমে, নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে। ওয়াসাদ্দাক্ত, তাসদিক বলা হয় বাস্তবায়ন করা। আপনি আমাকে নির্দেশ করলেন, বাবা ছেলেকে নির্দেশ করলেন, বাবা এই নাও টাকা, বাজারে যাও, এই বাজারগুলি করে নিয়ে আসো। বল বাবা ঠিক আছে, থ্যাংক ইউ, এক্ষুনি যাচ্ছি। আধা ঘন্টা পরে, কিরে বাজার কই? কই যাই নাই। তাড়াতাড়ি যাও, মেহমান আসবে বাড়িতে আজকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তারপরও নাই। এরপরে দুপুরবেলা আপনি চলে গেলেন বাইরে, এদিকে মেহমানও বাড়ি দুপুরে চলে আসলো, আপনার বাজারঘাট ছেলে নিয়ে আসলো না। ওই অবাধ্য ছেলেকে আপনি কি করবেন বলেন? মেনে নেবেন? ও তো দেখছে আপনার, ও তো পড়ছে, বিশ্বাসও করছে বাবার এই বাজার এনে দিতে হয় মাকে, আনে নাই। ছোট্ট একটু উদাহরণ দিয়ে বোঝেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আমরা দুনিয়া বোঝার ক্ষেত্রে সুবহানাল্লাহ এত ফাস্ট, এত বিবেক চলে আমাদের।
ভরপুর, প্রতিটি বাটপারদের অবস্থা কি। সারা দুনিয়া আজ নারীর এই টোপ দিয়ে শয়তান কত মানুষকে যে জাহান্নামী বানাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বৈধ স্ত্রী থাকতেও কত পরকিয়া, আর বৈধ স্বামী থাকতে কত পরকিয়া আজ চলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর 3 নম্বরে কি? 3 নম্বর হলো গদি। গদি তো আপনারা ভালোই বলছেন, 5ই আগস্টের আগের গদির কি ছিল আর এখন কি, আর সব মিলেই ভালো করে বোঝেন যে পাওয়ার মানুষকে, মানসাব যেটা, কুরসি যেটা, পাওয়ার যেটা মানুষকে কোথায়, ফেরাউনরা কোথায় চলে যায়, নমরুদরা কোথায় যায়, আবু জাহালরা কত তাদের লম্প ঝম্প থাকে পাওয়ারের, কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তখন যখন টান মারে তখন তার কেউ তাকে বাঁচাতে পারে না। প্রিয় ভাই বোনেরা, সত্যি আজ শাহওয়াতে মানুষ ডুবে গিয়েছে, ভোগ বিলাস নিয়ে, আরাম আয়েশ নিয়ে। মানুষের কোনো হিসাব নেই, কত টাকা দরকার যাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কত নারী কেলেঙ্কারি আর অর্থ কেলেঙ্কারি আর গদি নিয়ে সারা দুনিয়ায় চলতেছে। ইহুদিরা আর তাদের দোসররা সবাই মিলে সারা দুনিয়াটাকে অতিষ্ঠ করে দিয়েছে। আজ নারী পুরুষ, আজ নিষ্পাপ শিশুরা, আজ নারীরা, আবাল বৃদ্ধ বনিতা এদের হাতে, এদের বমে, এদের কেউ রেহাই পাচ্ছে না। কোন খারাপই, আয়না ঘর, কত কিছু আপনারা শুনছেন, দেখছেন, আরও কত কিছু দেখবেন। আর 4 নম্বরে কি? শুবহাত, সন্দেহ, বিভিন্ন ধরনের সন্দেহ। এই সন্দেহ নিয়ে যত ধর্মীয় দলগুলির তৈরি, আজকে কোরআনিক দল তৈরি হচ্ছে, আজকে কাদিয়ানী ভাই যত আছে, এদের জন্মই হচ্ছে কি? তাহলে 1 নম্বরটা কি? অজ্ঞতা দিয়ে সাধারণ পাবলিককে ধ্বংস করে। 2 নম্বরে গাফেল, মানে ছোটোখাটো যারা মোল্লা মুন্সি হুজুর টুজুর আছে না, কিছু বুঝে টুঝে, এগুলিকে ধ্বংস করে। আর 3 নম্বরে দুনিয়াদার যারা, এদেরকে শাহওয়াত কামনা বাসনা ধ্বংস করে। আর 4 নম্বর যারা বড় হুজুর, বড় বড় যারা দল বানাতে পারে, যারা কি করতে পারে, একটা নেতৃত্ব দিতে পারে, যারা বলতে পারে। আমাকে একজন জিজ্ঞেস করছে যে গণতন্ত্র